নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। গত 4-5 দিন ধরে আমার ভয়েসটা একদমই বের হচ্ছিল না, এই জন্যই ভিডিও দিতে পারিনি। আজকে একটু ক্লিয়ার হয়েছে তাই ভিডিওটা দিচ্ছি, সবাই একটু কষ্ট করে মানিয়ে নেবেন। ডাল তো আমরা প্রতিদিনই খেয়ে থাকি, তবে আমি আজকে হাতে মাখা মুসুর ডালের এক নতুনত্ব রেসিপি শেয়ার করব, যেটা থাকলে এক থালা ভাত বা রুটি পরোটা এক নিমিষেই খাওয়া যায়। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। হাতে মাখা মুসুর ডালের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে হাফ কাপ মুসুর ডাল নিয়েছি। মুসুর ডালটাকে জল দিয়ে খুব ভালো করে 2-3 বার ধুয়ে নিতে হবে, যতক্ষণ না পরিষ্কার জল বের হয়। ডালটা খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। ডালের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি, আর একটা টমেটোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দুটো মাঝারি সাইজের আলুকে এইভাবে লম্বা আর মোটা করে কেটে নিয়েছি। নর্মালি আমরা যেভাবে আলু ভাজা কাটি তার থেকে মোটা করে কেটে নিতে হবে। দুটো কাঁচা লঙ্কাকে স্লাইস করে কেটে নিয়েছি, আর 6টা রসুনের কোয়াকে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার ডালের মধ্যে এক এক করে কেটে রাখা আলু, টমেটো, পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াইয়ে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নগুলিকে 20 সেকেন্ড সময় ধরে ভেজে নেব। ফোড়নগুলো ভাজা হয়ে গেলে আগের থেকে কুচো করে রাখা রসুনগুলো দিয়ে ব্রাউন করে ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে হাতে মাখা ডালটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে করে 2 মিনিট টাইম ধরে ডালটিকে ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেলে এর মধ্যে জল যোগ করে দেব। আমি যে কাপে মুসুর ডাল নিয়েছি সেই কাপের মাপ করেই 4 কাপ জল যোগ করে দেব। ডালের এই রেসিপিটাতে আমরা খুব বেশি জল ইউজ করব না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ঢাকনা দিয়ে ডালটিকে সেদ্ধ করে নেব। অন্যদিকে ডিমের ভুজিয়াটা তৈরি করে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানে অল্প পরিমাণে রিফাইন্ড তেল দিয়ে তেলটি গরম হলে ওতে 2টো ডিম ভেঙে দিয়ে দেব। অল্প পরিমাণে লবণ যোগ করে দেব। ডিমগুলোকে খুন্তির সাহায্যে নাড়িয়ে ভুজিয়াটা তৈরি করে নেব। ডিমের ভুজিয়াটা তৈরি হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে নেব। ডালটিও সেদ্ধ হয়ে গেছে। মুসুর ডাল সেদ্ধ হতে এমনিতেই বেশি টাইম লাগে না। এখন এর মধ্যে ডিমের ভুজিয়াটা দিয়ে দেব। নেড়ে চেড়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। ডালটাকে 1 মিনিট সময় ধরে ফুটিয়ে নেব। 1 মিনিট পর ডালের মধ্যে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আবারও ডালটাকে 1 মিনিট সময় ধরে ফুটিয়ে নেব। উপর থেকে কিছুটা ভাজা মশলা ছড়িয়ে দেব। এই ভাজা মশলাটি বানানোর জন্য আমি গোটা ধনে, গোটা জিরে, গোটা সরষেকে কাঠকলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি। এই ভাজা মশলাটা দিলে ডালের স্বাদ আরও বেড়ে যায়। সবশেষে উপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দেব। অল্প নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে দেব। তৈরি হয়ে গেল হাতে মাখা মুসুর ডালের নতুনত্ব রেসিপি। এখন একটা প্লেটে সার্ভ করে দেব। বেশি তেল মশলা খাবার খেতে যারা পছন্দ করেন না বা ঝটপট কম সময়ের মধ্যে কিছু বানিয়ে নিতে চান, অবশ্যই আজকে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে।
ভালো লাগলে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।